হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের আজকে যে বাড়িটা আমি দেখাচ্ছি সেই বাড়িটা হচ্ছে আমার বাইরে থাকার পরে ৩ নম্বর বাড়ি। আর এটা একটা স্মৃতির পাতায় যুক্ত হলো। খুবই শান্তি এবং নিরিবিলিতে কাটানো একটা বাড়ি, যেখানে কোনো রকম কোনো ঝুট ঝামেলা ছিল না, বাড়িওয়ালার কোনো টিকটিক ঝিকঝিক কিছুই ছিল না। এবং আমরা ৪টে ফ্যামিলি এখানে থাকতাম। তো ৪ জনের মধ্যে কোনো রকম কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য কোনো কিছুই ছিল না। আমি খুব অল্প দিনের জন্য এই বাড়িটাতে এসেছিলাম। মানে সেপ্টেম্বর মাসে এখানে এসেছিলাম। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো আমরা মানে ডিসেম্বর এবং জানুয়ারির ৫ তারিখে আমি এখান থেকে চলে যাই। তো তারপরেও আর কি ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক, বা ৪টে ফ্যামিলি কখন কে জল তুলবে বা কখন এটা রেখেছে ও ওটা রেখেছে সেসব নিয়ে কোনো রকম কোনো অশান্তিও নয়। খুব শান্তি ছিল বাড়িটায়, নিজের মতন করে সাজানো সমস্ত কিছু আর কি। তো যাই হোক, যখন এই বাড়িটা যখন ছেড়ে যাবার কথা হয় না, তখনই মনটা খুব কষ্ট হয়। শুধুমাত্র এই বাড়িটা বলে নয়, যে বাড়িটাতেই থাকি না কেন সেই বাড়িটার জন্য কিন্তু মনটা খুবই খারাপ হয়। নিজের মতন করে সাজিয়ে ওঠার পরে যখনই সেই জায়গায় মনটা বসতে শুরু করে, তখনই সেই জায়গা থেকে আবার অন্য জায়গায় চলে যাওয়ার একটা পরিকল্পনা শুরু হয়েই যায় বলতে পারো আর কি। তো যাই হোক, এদিকে আমি মানে মোটামুটি আমাদের গোছানো অলমোস্ট কমপ্লিট। কারণ হচ্ছে আমরা দুজনে যতটা পেরেছিলাম ততটা গুছিয়ে রেখে গেছিলাম। আর এটা ছিল আমার এবারের রান্নাঘর। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। এই রান্নাঘরটায় অনেক রান্না করেছি, ভিডিও শ্যুট করেছি, সমস্ত কিছুই করেছি। তাই একটা ভালোবাসা তো থেকেই যায়। আর মেয়েদের কাছে রান্নাঘর মানেই হচ্ছে একটা আলাদাই ভালোবাসা, যেটা আমার কাছে অন্তত। আর কারোর কাছে কি মানে আমি ঠিক বলতে পারবো না। যখন ছোটো থেকে যখন আস্তে আস্তে বড় হয়েছি, তখন মনে হয়েছে যে একটা এরকম সুন্দর রান্নাঘর হবে বা কোনো কিছু হবে। তবে ঠিক দেখে দেখে যতগুলো বাড়ি আমাদের এখনও পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে, রান্নাঘরটা কিন্তু সত্যিই মনের মতন। মানে আলাদা করেই একটা রান্নাঘর কিন্তু এখনও পর্যন্ত আমাদের রয়েছে আর কি। ওই ডাইনিংয়ের মধ্যে রান্নাঘর বা কোনো কিছু রান্না করতে হবে সেরকম কোনো সেটআপ নেই। সেই জিনিসটা কিন্তু একদমই ছিল না। যাই হোক, এদিকে বরমশাই আর শুভম বিছানাপত্রগুলোকে খোলাখুলি করছিল। কারণ এটা তো ওরই কাজ, মানে ওদের ছেলেদেরই কাজ আর কি। আর মোটামুটি টুকটাক যা গোছানো সমস্ত কিছু আমরাই করেছি। তবে আমাদের কাঠিয়ার থেকে এখনও পর্যন্ত গন্ডিয়াতে শুভমের এই আমাদের জিনিসপত্র যাওয়া, নামানো, গুছিয়ে দেওয়া কোনো কিছুতে অবদান কিন্তু ওর কোনো কম নয়। কাঠিয়ারে যখন আমি প্রথমবার গেছিলাম, সেই ওরাই আমার জিনিসপত্রগুলোকে নামিয়ে ঘরে রেখেছিল। হ্যাঁ, কাঠিয়ার থেকে যখন আসি তখন ও মানে শুভম ওখানে ছিল না। তবে গন্ডিয়াতে ওই দায়িত্ব নিয়ে মালগুলো আমাদের নামিয়ে দিয়েছিল, এবং যখন গন্ডিয়া থেকে যাবার পালা তখন ওই দায়িত্ব নিয়ে মালগুলোকে গুছিয়েও দিচ্ছে আর কি। তো যাই হোক, সকাল থেকে প্রচুর খাটাখাটুনি করার পর ৩ জনে মিলে এখানে মুড়ি, ঝুরি ভাজা, আর এখানে যেহেতু সকাল থেকেই পেঁয়াজি ভাজে আর কি, মানে ওই মোটামুটি ৯:৩০ ১০টা থেকেই ভাজতে শুরু করে দেয়। তাই গরম গরম আনা হয়েছিল একটু পেঁয়াজি, লঙ্কা, সমস্ত কিছু। তো খাওয়া দাওয়া করে ইনি একজন বসে বসে এখানে টেবিল গোছাচ্ছেন, আর একজন বসে বসে এখানে জিনিসপত্র নিয়ে আলোচনা চলছে। তো যাই হোক, দুপুরবেলা রান্না বান্না তো করে খেতে হবে, সেটা তো একটা ব্যাপারই। তো আমি যাচ্ছিলাম হচ্ছে শুভমদের বাড়ি। আর এই যে রাস্তায় যেতে যেতে বরমশাইয়ের সাথে দেখা হয়ে গেল। কারণ ওর বাড়ি থেকে আমাদের বাড়িটা একদমই দূরে নয়, কারণ ছাদ থেকে দুজনের বাড়ি দেখাই যেত। আর এই ছিল হচ্ছে আমাদের কমন মুদিখানা দোকান। কমন মানে হচ্ছে ওদের বাড়ির পাশে, আর আমাকে এই দোকানটাতেই আসতে হতো, যেহেতু আমার পাড়ায় এবং বাড়ির খুবই কাছাকাছি। তো এটা ছিল ওদের বাড়ি। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অনেকেই এই বাড়িটা বহুবার দেখেছো আমার ব্লগে। ভীষণ সুন্দর করে সাজানো, চারিদিকে গাছপালা সমস্ত কিছু দিয়ে। তবে এরা তো গাছের ফুল দিয়ে পুজো করেন না, শুধু ওই সাজানোর জন্যই আর কি। আর যদিও ওপরটা সাজিয়েছিল হচ্ছে রিমি খুব শখ করে। যদিও তিনি এখন তো এই মুহূর্তে বাড়িতে নেই, উনি আছেন
মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে আর কি, মানে আমাদের পশ্চিমবাংলায়। তো যাই হোক, এখানে মোটামুটি ডিম ও এখানে সেদ্ধ করতে দিয়েই দিয়েছিল। আর আমি এসে করছি হচ্ছে ডিমের ঝোল, কারণ দুবেলার জন্য তরকারি করতে হবে। তার কারণ হচ্ছে এত খাটাখাটুনির পরে দুবেলা রান্না করাটা সত্যি ভীষণ একটা মুশকিলের ব্যাপার আর কি। তো যে কারণের জন্য আমাদের দুবেলা রান্না বান্না। আজকে করেছি হচ্ছে ডিমের ঝোল আর ভাত, কারণ আমাদের কাছে যা করা ছিল সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছিল। এগুলো সবটাই ওই অফিস থেকে এনে আর কি রান্না করা। তো যাই হোক, এদিকে লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আর ওদিকে আমাদের ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। এবার ভাত টাত খেয়ে নিয়ে একটু রেস্ট নেবার পালা। তার কারণ হচ্ছে আজকে সন্ধেবেলা আমাদের যা জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্র সবই আর কি গাড়িতে উঠে যাবে। আর আমাদের এবারে আর কি শেয়ারে গাড়ি করা হয়েছিল। প্রত্যেকবারই যখন আমাদের মাল গেছে তখন আমাদের মানে নিজস্ব গাড়ি, যে গাড়ি ছেড়ে গেছে সেই গাড়ি আর কি করা হয়েছিল। তবে এবারে এত বেশি গাড়ির চার্জেস বলছে, যেটা মানে মানে ইম্পসিবল ব্যাপার একটা, মানে ৭৫,০০০, ৫৫,০০০, ৮৫,০০০ এত টাকা একটা গাড়ির পিছনে সত্যি দেওয়া যায় না। তো ইনি একটা অ্যাপ্রক্সিমেট মোটামুটি ঠিকঠাক বলেছিল আর কি। তো সেই কারণের জন্য শেয়ারে জিনিস নিয়ে যাওয়া। তবে টেনশান কিন্তু একটা থেকেই গেছিলো। তবে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন অনেক কিছু হয়ে গেছে, সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে আর কি শেয়ার করব। তো মোটামুটি আমাদের গাড়িতে মানে সমস্ত কিছু লোড হতে হতে অনেকটা সন্ধেই হয়ে গেছিলো আর কি। তো আমাদের স্যার ছিলেন, আর এই যে আমার বড়মশাই, আর এই যে শুভম এখানে পাশে বসেছিল। তবে এই ৩ মূর্তিকে আবার কোনোদিনও মানে কোনোদিনও একসাথে দেখতে পাবো কিনা ভীষণ মানে কি বলবো আর কি, জানি না কোনোদিনও দেখতে পাবো কিনা আর কি। তো যাই হোক, এই যে জিনিসপত্র আমাদের সমস্ত কিছু এখানে মানে গাড়িতে তোলা হচ্ছে। আর মোটামুটি আমাদের সমস্ত কিছু তোলাতুলি মানে কমপ্লিটের দিকেই বলতে পারো আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, বাড়িটা তো আমাদের ছাড়তেই হতো। অনেক মন খারাপ, অনেক কিছু নিয়ে এই সমস্ত জিনিসগুলোকেও আমাদের গোছাতে কিন্তু হয়। এই মন খারাপটা বা এই খারাপ লাগাটা কাউকে বলে বোঝানো যাবে না। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।